হযরত সুলাইমান পয়গম্বর তার কোনো পরোয়া করে নাই, সোজা বলে দিলেন, বলো যদি মঙ্গল চাই তাইলে যেন চলে আসে, না হয় আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন গো যে পাওয়ার আর দুনিয়াতে কাউকে দেয় নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? লম্বা ঘটনা বুঝার জন্য বলতেছি। মাদ্রাসায় যারা পড়ে, কওমি মাদ্রাসায় যারা পড়ে, দারুন নাঈমে যারা পড়ে, পুরসা মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ পাক তাদেরকে রুহানিকে শক্তি দিয়েছেন এই ঘটনার থেকেও বোঝার বিষয়। আর ভাইরা, সুলাইমান পয়গম্বরের জবাব নিয়ে বিলকিসের কাছে চলে গেল। তাই কই, ম্যাডাম খবর বেশি ভালো নয়। হাদিয়া নেই নাই? কই নেই তো নাই। লাথি মেরে হাদিয়াকে 2 কিলোমিটার দূরে ফেলাই দিছে। বিলকিস ডাক দেয়া কয়, তিনি সাধারণ মোল্লা নয়, তিনি দুনিয়াদার নয়, সুতরাং তাকে দুনিয়া দিয়ে কিনা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর হায়রা, হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, উপস্থিত যারা আছে, কে আছো? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। কে আছো? বিলকিস তো তার বাহিনী নিয়ে রওনা দিয়ে আসতেছে, পুরা সিংহাসনটা আমার কাছে পেশ করে দিতে পারবা? একজন জিন জাতি দাঁড়াইয়া কয়, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, পুরা সিংহাসনটা আপনার দাঁড়ানোর পূর্বে আপনার কাছে পেশ করে দিব। সুবহানাল্লাহ কইবেন? এত বড় সিংহাসন উঠতে আর বসতে যে সময় লাগে তার আগে পেশ করে দিব। হ্যাঁ মুসলমান, হযরত সুলাইমান ডাক দেয়া কয়, না না, এত সময় দেওয়া যাবে না, এর চেয়ে দ্রুত সময়ের মধ্যে কে পেশ করতে পারবে? আর কেউ আছে কিনা? এমনি একজন আলেম, আসমানি কিতাবের আলেম দাঁড়াইয়া কয়, পয়গম্বর যদি অনুমতি হয় তাইলে চোখের পলক মারার আগে আমি পেশ করে দিব। আর একটু জোরে কয়। قال الذي عنده علم من الكتاب আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। ওই বিলকিসের খবর নিয়ে হুদুদ যখন হযরত সুলাইমান পয়গম্বরকে ডাক দেয়া বললেন, পয়গম্বর অনেক দূরের থেকে আমি একটি মেসেজ নিয়ে আসলাম। এ পয়গম্বর, আপনি তো জানেন সারা পৃথিবীর বাদশা আপনি, কিন্তু না না, সাবা নামক রাষ্ট্রের মালিক কিন্তু আপনি নয়, একজন মহিলা কিন্তু সেটাকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ পয়গম্বর, মজার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ পাক এমন কোন জিনিস নাই যে এই জিনিস ওই মহিলাকে আল্লাহ পাক দান করেন নাই, সব জিনিসটাকে দিয়েছেন হযরতে সুলাইমান পয়গম্বর। এই খবরটুকু হুদহুদের মাধ্যমে শোনার পর চমকে উঠলেন। কি বলো তুমি? আমি তো সারা পৃথিবীর বাদশা, আবার আরেক কর্নারে একজন মহিলা রাজত্ব করে, কথা কি তোমার ঠিক? বলে হ্যাঁ হুজুর, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো রাজত্ব করে তাতে কোনো আপত্তি নাই, এসহ এর জাতি সকলে মিলে এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এক আল্লাহর পূজা বাদ দিয়ে তারা চন্দ্রের আর সূর্যের পূজা করে। যদি বলুন ঠিক না ঠিক? হযরত সুলাইমান বললেন, তোমার এই খবরটা সঠিক না বেঠিক যাচাই করার জন্য এক্ষুনি আমি একটা চিঠি লিখে দেব। চিঠির মজমুন কোনো বড় হবে না, বড় কোনো লম্বা কোনো চিঠি হবে না। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান পয়গম্বর ছোট্ট 2 অক্ষরের চিঠি লিখলেন। সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি শুরু করে দিলাম। ওই চিঠিতে লেখেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ বিলকিস, চিঠি পাওয়ার সাথে সাথে বাহাদুরি না করে, অস্ত্রের তঞ্জনানি না দেখাইয়া, চিঠি পাওয়ার সাথে সাথে গো তুমি এবং তোমার রাষ্ট্রের যারা আছে, তোমার ক্যাবিনেট সদস্য যারা আছে, সকলকে নিয়ে তুমি যদি মঙ্গল চাও
তাইলে আমার দরবারে মুসলমান হয়ে চলে আসো, অতিরিক্ত কোনো কথা নাই। আর ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে ওই বিলকিসের কাছে হুদুদ পাখি যখন ফেলে দিল, মহিলা বড় বুদ্ধিমান ছিল, ডাক দেয়া কয় কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা আল্লাহর পয়গম্বরের চিঠি পাওয়ার পর মন্তব্য করেছিলেন, এ আমার জাতি শুনো, এই মাত্র একটা চিঠি আমার কাছে আসলো, এটা কোনো সাধারণ মানুষের চিঠি নয়, এটা বড় সম্মানিত মানুষের পক্ষ থেকে আসছে। চিঠিটা বড় দামি চিঠি। আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, ওই বিলকিস একজন মূর্তি পূজক ছিল, সূর্যের পূজারী ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের চিঠিকে সম্মান করার কারণে আমার আল্লাহ ডাক দেয়া কয়, বিলকিস রে, তুমি যেহেতু আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করেছো, আমি আল্লাহ তোমাকে ঈমানের দৌলত দিয়া সম্মান করব। হ্যাঁ মুসলমান, শিক্ষণীয় বিষয় হলো বিলকিস এত বড় একজন বিধর্মী ছিল, সূর্যের পূজা করত, পয়গম্বরের চিঠিকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিলকিস নয়, বিলকিসের সকল মন্ত্রী পরিষদ যারা আছে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানের দৌলত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনার দিকে যদি আমরা তাকাই, হযরত মুসা পয়গম্বরের সঙ্গে জাদুকররা, এক নম্বর হলো তার মুসা পয়গম্বরের ওই সালেহিনদের লিবাস, পয়গম্বরের লিবাস লাগাইয়া মোকাবেলা করার জন্য ময়দানে আসলো। দুই নম্বর হলো পয়গম্বরের সঙ্গে শিষ্টাচার রক্ষা করলো। পয়গম্বর ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। এ পয়গম্বর, আপনি কি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো? আল্লাহ পাক ডাক দিয়া কয়, যেহেতু পয়গম্বরের লিবাস লাগাইয়া, পয়গম্বরের জুব্বা লাগাইয়া মাঠে উপস্থিত হয়েছো, দুই নম্বর আমার পয়গম্বরের সঙ্গে আদব রক্ষা করেছো, আল্লাহ ডাক দিয়া কয়, আমার ইজ্জতের কসম, আমার জাতির কসম, আমি আল্লাহ দুই কারণে, যেহেতু আল্লাহ বানাদের লেবাসকে মহব্বত করলা, পয়গম্বরের সঙ্গে গীত আদব রক্ষা করলা, আল্লাহ পাক ডাক দিয়া কয়, তোমরা হতে পারো বেদিন কাফের, কিন্তু এর বরকতে আমি আল্লাহ তোমাদেরকেও মুসলমান বানায় দেব। এই জন্য আল্লাহ পয়গম্বর বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে গো। শুধু তাই নয়, পয়গম্বর কয়, দুনিয়াতে কোরআনের পাখিদেরকে যদি ভালোবাসো, কোরআনকে যদি ভালোবাসো, আল্লাহর কসম, যেদিন তোমাকে কবরে একাই কি রাখা হবে গো, কেউ তোমার কবরের সঙ্গী হবে না। আল্লাহর পয়গম্বর কয়, ওই কোরআনকে আল্লাহ পাক তোমার মাথার উপর তোমার বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিবেন। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে, বন্ধুরে তুমি কি আমাকে চিনো? বলবে না না, তোমাকে চিনি না। ডাক দিয়া বলবে, আমি আর কেউ নয়, ওই দারুন নাইম মাদ্রাসার মাহফিলে, পুরসাপুর মাদ্রাসার মাহফিলে আমার মহব্বতে তুমি গিয়েছিলে। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকার পরেও রাত্রি এই সময়টা আমার মহব্বতে তুমি দিয়েছিলা। আল্লাহ পাক বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহরই বান্দাকে ডাক দিয়ে বলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। মহব্বত করলে লাভ না লস। আর হায়রাত, হযরত সুলাইমানের চিঠি পাওয়ার পর বিলকিস যখন চিঠিকে সম্মান জানাইলেন, আল্লাহ পাক কয়, বিলকিস আমি আল্লাহ তোমার জন্য ঈমানের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু যে কথাটা আমি বলতেছিলাম, বিলকিসের কাছে চিঠি দেওয়ার পর মন্ত্রী যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ চিঠি আসছে।
পরামর্শ হলো তোমরা বলো তো দেখি। তিনি বলছেন আমরা মুসলমান হয়ে যাওয়ার জন্যে, আমাদের ধর্মকে ত্যাগ করার জন্যে আমরা কি করব? এমনি প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়াইছে, ম্যাডাম আপনি কি বলেন এটা? আমাদের কাছে কি পারমাণবিক নাই? আমাদের কাছে কি অ্যাটম বুম নাই? আমাদের কাছে কি বিমান বাহিনী নাই? আমরা তো এত অস্ত্রের মালিক। মোল্লার একটা চিঠি পাই আপনি কাবু হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, অর্ডার দিবেন ম্যাডাম, একটা ব্রাশ ফায়ার করবো, মোল্লা সহ তার 14 গোষ্ঠী শেষ হয়ে যায়। কে বলছেন এই কথা? যারা তার মন্ত্রীরা ছিলেন। ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তামুরিন। আপনি বলেন শক্তি কি আমাদের কম আছে? মোল্লার চিঠি পাই আপনি কেমন যেন হিমশিম খায় গেছে। কিন্তু নারী বড় বুদ্ধিমতী, বলেন মিয়া কথাবার্তা একটু সামলাইয়া কইও। মোল্লা মোল্লা একরকম না, মোল্লা মোল্লা বেশ কম আছে। সুবহানাল্লাহ জুরি কম। এক আজান নামাজের জন্য, আরেক আজান দেওয়া হয় জিহাদের জন্য। দুইটাই আজান, কিন্তু দুই আজান শব্দ এক হলো তার অর্থ বেশ কম। ঠিক না বে ঠিক? হ্যাঁ, দুই আজান এক হলো তার अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अदावार मुजाहिद के अदावार। परवाज है दोनों को का, परवाज है दोनों का घर, एक फजा में किर्गिज का जहावार है शाही का जहावार। দুইটা যদি একই আকাশে উড়াল দেয়, কিন্তু দুই উড়ালে বেশ কম আছে। দুই আজানের মধ্যে বেশ কম আছে। এক আজান নামাজের দিকে ডাকে, আরেক আজান জিহাদের দিকে ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভাইরা ডাক দিয়ে কয়, না না তোমরা যেমনটা মনে করছো সাধারণ মোল্লা তিনি নয়। যদি সাধারণ মোল্লা হয় তাইলে আমি একটু পরীক্ষা করলে ধরা পড়বে। কারণ যদি সাধারণ মোল্লা হয় একটু সামান্য কিছু হাদিয়া দিলে কাবু হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর যদি পয়গম্বর হয় সারা দুনিয়া দিলেও তাকে কাবু করা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর হারাম ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত সুলাইমান পয়গম্বরের নিকট অনেক দামি হাদিয়া পাঠালেন। পয়গম্বরের কাছে আসার পর পয়গম্বর ডাক দিয়া কয়, কি নিয়ে আসছো? কয় আমাদের ম্যাডাম আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছে। আল্লাহর কসম, পয়গম্বর ডাক দিয়া কয়, ফালাম্মা জা সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, কি নিয়ে আসছো? ও আমাকে কেনার জন্য পাতলা মাল আর সবুজ কালারের নোট নিয়ে আসছো, ডলার নিয়ে আসছো? না না না, পয়গম্বরের কাছে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন গো, তোমাদের এই সকল হাদিয়ার থেকেও অনেক দামি নিয়ামত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি তোমাদের এই হাদিয়ার কোনো পরোয়া করি না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান পয়গম্বর তার কোনো পরোয়া করে নাই। সুজা বলে দিলেন, বলো যদি মঙ্গল চাই তাইলে যেন চলে আসে, না হয় আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন গো যে পাওয়ার আর দুনিয়াতে কাউকে দেয় নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? লম্বা ঘটনা বুঝার জন্য বলতেছি। মাদ্রাসায় যারা পড়ে, কওমি মাদ্রাসায় যারা পড়ে, দারুন নাঈমে যারা পড়ে, পুরসা মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ পাক তাদেরকে রুহানিকে শক্তি দিয়েছেন। এই ঘটনার থেকেও বোঝার বিষয়। আর ভাইরা, সুলাইমান পয়গম্বরের জবাব নিয়ে বিলকিসের কাছে চলে গেল। যাই কই, ম্যাডাম খবর বেশি ভালো নয়। হাদিয়া নেই নাই? কই নেই তো নাই। লাথি মেরে হাদিয়াকে 2 কিলোমিটার দূরে ফেলাই দিছে। বিলকিস ডাক দেয়া কয়, তিনি সাধারণ মোল্লা নয়, তিনি দুনিয়াদার নয়, সুতরাং তাকে দুনিয়া দিয়ে কিনা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর ভাইরা, হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, উপস্থিত যারা আছে কে আছো? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা
ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। কে আছো? বিলকিস তো তার বাহিনী নিয়ে রওনা দিয়ে আসতেছে, পুরা সিংহাসনটা আমার কাছে পেশ করে দিতে পারবা? একজন জিন জাতি দাঁড়াইয়া কয়, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন পুরা সিংহাসনটা আপনার দাঁড়ানোর পূর্বে আপনার কাছে পেশ করে দিব। সুবহানাল্লাহ কইবেন। এত বড় সিংহাসন উঠতে আর বসতে যে সময় লাগে তার আগে পেশ করে দিব। হ্যাঁ মুসলমান, হযরত সুলাইমান ডাক দেয়া কয়, না না, এত সময় দেওয়া যাবে না, এর চেয়ে দ্রুত সময়ের মধ্যে কে পেশ করতে পারবা? আর কেউ আছে কিনা? এমনি একজন আলেম, আসমানি কিতাবের আলেম দাঁড়াইয়া কয়, পয়গম্বর যদি অনুমতি হয় তাইলে চোখের পলক মারার আগেই আমি পেশ করে দিই। আর একটু জোরে কয়, قال الذي عنده علم من الكتاب আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। এ পয়গম্বর, পুরসা মাদ্রাসায় লেখাপড়া করেছি, দারুন নাইমে লেখাপড়া করেছি, হাটাজারি পড়েছি, আর দারুল উলুম দেওবন্দে পড়েছি গো। আল্লাহ কলবের মধ্যে এমন নিয়ামত দান করেছেন, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার চোখের পলক মারার পূর্বেই আমি তার সিংহাসন আপনার কাছে পেশ করে দিতে পারব। বুঝা গেল আলেম উলামা যারা হয় তাদের রুহানি শক্তি কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এদের সঙ্গে মহব্বত রাখো, এদের কি ভালোবাসো। আল্লাহ পাক বলেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আফতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। পয়গম্বর ডাক দিয়া কয়, তোমাদের এলাকায় ইলমে ওহী শিক্ষা করার জন্য দূর দরাজ থেকে আসবে গো, তাদের সঙ্গে ভালো আচরণ কইরো, তাদের মাদ্রাসাটা সুন্দর কইরা ভালো করে তাদের জরুরতগুলো পূরণ করে দিও। আমি পয়গম্বর বলে গেলাম, ওই মেহমানদেরকে যদি সম্মান করো, আমি পয়গম্বর তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হব না। কথা বলেন ঠিক কিনা? ওয়াইনাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিসের শিক্ষা যারা অর্জন করে, পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা চিনো না এদের জন্য আসমান আর জমিনের যত প্রাণী আছে সবগুলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে করবেন না। শুধু তাই না, একজন আলেম, আল্লাহর পয়গম্বর বলেন, তাকে যখন বলা হবে আলেম, তোমার সিনায় কোরআনের ইলম রেখে দিয়েছিলাম, তোমাকে কোনো লিমিটেশন দেওয়া হবে না, কোনো সংখ্যা তোমাকে বলা হবে না। তুমি যতজন ইচ্ছা, তোমার এই মাদ্রাসায় যারা সম্পর্ক রাখছে, যারা মহব্বত করছে, একজন দুইজন নয়, তুমি যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওই দিন আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, কেউ আপনাকে আপন বলে স্বীকার করবে না, একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। আল্লাহর কসম গো, পয়গম্বর বলেন, শুধুমাত্র হাফেজ হয়েছে, হালাল হারামকে ভেদাভেদ করে চলেছে কমপক্ষে এমন 10 জন ব্যক্তি যাদের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। পয়গম্বর বলেন, ওই হাফেজটা যদি আলেম হয়ে যায় অথবা যদি শুধু আলেম হয়ে যায়, পয়গম্বর ডাক দেয়া কই, তার সম্পর্কে তোমাদের কি ধারণা? সে কি শুধু 10 জন? না না, তার জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই এই আয়াতের আমার যে আয়াত পড়েছিলাম এটারও সারাংশ তাই, আর ওইদিকে গেলাম না, কারণ সম্ভব ঘটনা যে এই টাকা এত খারাপ, এই টাকা দিয়ে মানুষকে লাঞ্ছিত করা যায়। কথা বলেন ঠিক না বেঠি? চাই এরা, এই ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র আর চক্রান্ত আছে করে যাচ্ছে। আল্লাহর কসম করে বলে যায়, কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠানের চল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা ভাগ্যবান যদি আমরা এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমার সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম, সেদিন এই অ্যাকাউন্ট
যে অ্যাকাউন্ট মাদ্রাসা মসজিদে রাখছি এটা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সময় আমার এমনি অনেক নিয়ে নিয়েছি। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব রেডি হয়ে আছেন, চলে আসবে। যেহেতু এই দারুন নাইম আমি বললাম